নমস্কার, রমা রানীর ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আর বাবা বাজার থেকে চলে এসছে, এনেছে মূলো আর কাঁকড়া। রান্না বান্না করব। এখন বাবা যে কদিন থাকবে শীতের সবজি ছাড়া আনবেই না, এটা বাবার বরাবরই অভ্যাস। তো যাই হোক, সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর যারা নতুন বন্ধু দেখছেন তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আমাদেরকে একটু সাপোর্ট করবেন। আর কালকের মুনের বাবা বাজারে গেছিল, বড় বড় কই মাছ পেয়েছিল, তাই কিনে এনেছে। ওই জাবানো আছে কালকের থেকে, তা ওইটা দিয়ে ফুলকপি রান্না করব। দারুণ জমে যাবে না আজকের খাওয়া। কই মাছগুলো বিরাট সাইজ। আর তুমি বাজারে বেরোবে কবে থেকে? কালকে দিয়ে বেরোবো বাজারে। কালকে রান্না করতে গিয়ে দেখো তেল পড়ে আমার কি অবস্থা। বাবা অনেকটাই ঠসকা পড়ে গেছে তো। কাঠের জালে আলুটা দিয়েছি পাখায়, আর পড়েছে ঠিকরে। বুঝে সুঝে কাজ করবে। গাছগুলো বেরিয়েছে দেখেছো? অঙ্কুর ছেড়েছে গাছগুলো। দেখি একটু বন্ধুদের দেখায়। জল টল তো দেওয়া হয় না ঠিকঠাক, গাছের কথা ভুলে গেছি। এখানে কিন্তু 3 রকমের দানা দেওয়া আছে। এই মশারিটা দেওয়ার কারণে এদের তো ছাওয়া হচ্ছে, ওই জন্য দেরি হচ্ছে। ছোট ছোট যে দানাগুলো দিয়েছে ওগুলো অঙ্কুর ছেড়েছে, দেখেছো? আর একটু জল দিলে ভালো। বিকালের দিকে জল দেবে টুপা, এত রৌদ্রে জল দিলে হবে না। বেগুন গাছও সব মোটামুটি লেগে গেছে, তাই না? রৌদ্র উঠেছে না, এখন জল দিলে হবে না। বিকালের দিকে হালকা হালকা করে ছিটিয়ে ছিটিয়ে জল দিতে হবে। ওইগুলো কেটে রেখে দিতে হবে, ছোট ছোট করে কাটতে হবে ওগুলো। পাতা কাটবো আমি, ঝাঁটার কাঠি করার জন্য। ভালো ভালো পাতাগুলো নেবো, নষ্ট করে লাভ নেই। একটা সময় এই কাজগুলো করতে হবে ফাঁকা টাইমে, সেটা মুনের পরীক্ষার পর ছাড়া আর হবে না। সকালবেলা এগুলো ভিজিয়ে দিয়েছো তুমি? হ্যাঁ, আমি ভিজিয়ে দিয়েছি। অনেকগুলো ওখানে শীতের পোশাক আছে, আর দুটো পা প্যান্ট আছে, এগুলো কাচতে হবে, অনেকদিন ধরে কাচা হচ্ছে না। এইগুলো সব মা জানা, মানে জামা প্যান্ট। যখন মা জানতে যায় এইগুলো পরে। কত মোটা আর কি ভারী, জলে দিলে এগুলো না করলে তো হয় না। এইগুলো এত মোটা, একটু সকাল সকাল না রোদে দিলে শুকনো হবে না। বাবা শুধু এবার যেই 12টা বেজে যাবে বললো, বৌমা এবার কিন্তু 12টা বেজে গেল, রান্নাটা করো তাড়াতাড়ি। কোথায় জানোটা কি জানি, জেঠুদের বাড়ি গেছে না? জেঠুদের বাড়িতে গেছে। শীতের দিনে এরকম রৌদ্রে কাজ করতে খুবই মজা লাগে। ঠান্ডা রোদ, বাইরে আর ঘরে গেলেই ঠান্ডা। ওই মাছগুলো একটাও মরেনি, একেবারে দারুণ সাইজের কই, ফুলকপি দিয়ে জমে যাবে। এত বড় কই মাছ কবে খেয়েছিলাম মনে নেই। হ্যাঁ, একটাও মরেনি তো, না সব ঠিক যেমন ছিল তেমন। ঠান্ডার সময় না আরো। চলো কেটে নি। আমরাগুলো কিন্তু জ্যান্ত, তুমি যেরকম এনেছিলে আগের দিন সেরকম ঠিক। বড় সাইজের মালঞ্চের চিঠি কাঁকড়া। বাজারে আবার 160 টাকা, 120 টাকা করে। 120 টাকা করে ওই কাকা বিক্রি করে। আগে সবজিগুলো কেটে নি। মূলো দিয়ে কাঁকড়া খাবে বললো না বাবা? মূলো বা 2 রকম দেখেছো, লাল মূলো আছে। মূলোটা এখন আমাদের খাওয়া হয়নি। আমিও এই বছর এখন খাইনি। কত করে নিয়েছে মূলো? 40 টাকা কেজি, ওই 500। ডাঁটাগুলো নিতে বলছো বা? দাদা কচি কচি ডাটা নাও না, 4 কেজি দেবে।
ভালো এখন লাগবে? নতুন না, ভালো লাগে। কচি তো ডাঁটা একদম। হ্যাঁ ভাবি আমি তো কত ওই বড় ডাঁটা সবাই দুজন। হ্যাঁ, এখন নতুন উঠছে না, ডাঁটা সমেত তো ওজন করে দেয়। সব সবজি গাছ মূলো, পালং, লাল শাক এসব। কই মাছ নিলে বৌমা আমাকে ওই পুকুরে, বিলের পুকুরে জাল পাততে ঠিক এই সাইজ কই মাছ বাঁধবে। ছোট মাছ ছেড়ে দেওয়া হবে। মাছ ধরে ধরে দিত সব না বসার সময়। হ্যাঁ না না, ও এমনি ছাড়া পুকুর না, মাঠের মাছ ঢোকে। ও, সকালবেলা তুমি জল দেখতে পাবো না, এত মাছ ভাসবে পুকুরে। পুকুরে মাঠে তো দুধরা পুকুর। 10 টাকা যাচ্ছে, তরকারি থাকে তো রাত্রি খাওয়া যাবে, তুমি বুঝলে? হাতি ঘোড়াটা যে করবো তো। টুকা তোমার ওই হাতে ওখানে কিছু মলম ফলম লাগাও, কেমন লাগছে, বাজে লাগছে। তুমি বারবার এটা গেলে দেওয়ার চেষ্টা না না, গাললে এক্ষুনি ওখানে ঘা হয়ে যাবে। করবে। আমারও ওখানে ধূপ কাটছে না, তুমি শুধু চুল কাটছে, ভাপিয়ে ফেলেছে শুধু চুল কাটছে। ব্রোলিন লাগিয়ে দেবে একটু। কই মাছ আগে খেতে হবে কিন্তু। এই কই মাছ, ফুলকপি বুঝলে বৌমা, এতে ওই চাল কুমড়োর বড়া পড়লে না দারুণ টেস্ট। বড়া হবে তোমার যাও। ও চিতি কাঁকড়া দেখলেও মা খুব আনন্দ করতো। হ্যাঁ, চিতি কাঁকড়া দিয়ে মূলো সব দিয়ে আজকে বেশ জমে যাবে খাওয়া এই দাওয়া। শীতের সময় বড়ি দেওয়া হতো বাড়িতে। এবং এবারও দেওয়া হবে। যাও না। আর আমার চাল কুমড়ো কি করে পোড়া দেয়? যেন ডাল দিয়ে তুমি দেখুনি যে চাল কুমড়ো পড়ে দেওয়া চাল কুমড়ো বেটে আর ওই ডাল বেটে মিশিয়ে আর দেয়। মিক্সারে আমি দেখিনি, দেখেছো? আমি যখন ঠাম্মা থাকতো তখন দিচ্ছে না, তুমি তখন তো অনেক ছোট ছিল, মনে আছে? 20 টাকার তরকারি এই দিকে হয়ে গেছে আর সব জানা। দেখি আমার দিকে দাও, ওরা সাদা ফেলে দিই। ডাঁটা এই এই কই মাছ তো না না, এই যে মোটা ডাঁটাগুলো এগুলো বাদ দিতে হবে জানো। কচিগুলো নি। হ্যাঁ এই কচিগুলো। পালং শাকগুলো আগের দিনের আনা না, শুকিয়ে গেছে। এসব শাকসবজি সদ্য হয়নি, সদ্য খেতে রাখলি। তুমি তো এনেছিলে অনেকটা, আর দুটা কালকেরও খাওয়া হলো না। এনেছিলাম না। ঠিক আছে, এখন দিয়ে দিই মূলোর সঙ্গে। ভালো হবে। চিটি কাঁকড়া পড়বে, খাওয়া হয়ে যাবে। চিঠি সেন্টই আলাদা। কাঁকড়া সব দেবো না, খানিক রেখে দেবো। আর এইসব কাঁকড়া ও আর কি রাখবে তুমি? ওর খোলা মোলা ঠ্যাং খোলা ফেলে দিয়ে কত করে থাকতে। মায়ের চিটি কাঁকড়া ধরছে, চিঠি কাঁকড়া পায় না। পায় না না। না, সমুদ্রে কাঁকড়া, সমুদ্রে কাঁকড়া 2-4 পিস করে ওঠে। ওই থোবা দেয়। ওই 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 থোবা দিয়ে দিয়ে অন্য অন্য কাজ করে বুঝলে। কাঁকড়া ধরলে আবার নদীতে এসে ও, আমরা এরকম করতাম ছোটবেলা, আমাদের বাড়ির সামনে পুকুরটা ছিল, হেবি মজা লাগতো। ওই শামুক দিয়ে সুট দিতাম, 10-12টা ফেলা থাকতো, আর কাঁকড়াও ধরবে টপ টপ করে, ধরতে কি মজা লাগতো। মা ওইভাবে ধরে না, দিয়ে চলে আসে বাড়ি, আবার যখন যাই সব বসে থাক। ফুলকপিটা কেটে নি, মা থাকলে কিন্তু ফুলকপির এই ডাঁটাগুলো চচ্চড়ি করতে হবে। কোনো কিছু মানে ফেলে না। আর সব মূলো শাকের চচ্চড়ি এই ডাঁটা, ওগুলো তো ডাঁটাটাই কচু 2-4টে দিতেই হবে, চচ্চড়ি না হলে আর হবে না। সুন্দরবনে ওখানে একটা মানে থাকাটাই একটা শান্তির ব্যাপার। ভীষণ। বাড়ির জিনিস সব। হ্যাঁ। সারাক্ষণ হাওয়া হয় ওখানে। তো মনির আমার হাওয়াটা ভালো লাগে, সারাক্ষণ হাওয়া হয় ওখানে। মুনেরও খুব পছন্দের জায়গা, ভালো লাগে। মুন ভালো লাগে ওখানে? ওই লজের বাড়ি গিয়ে ঢুকলি তো মন ভরছে গেল ওই বাড়ি। গেছিল, লজের বাড়ি গেছিল তো মুন? তো লজের বাড়ির ওখানে তো থাকতাম, লজের বাড়িতে বাবা থাকতো আর ঠাম্মা ঠাকুরদার সাথে আমি থাকতাম। পুরাতন বাড়ি গেছিলিস? পুরাতন বাড়ি আগে গিয়েছিলাম, তখন বাবা যায়নি, আমি একা গিয়েছিলাম। ঠাকুমার সঙ্গে না? পুরাতন বাড়ি আমাকে দোলনা বেঁধে দিয়েছিল,
আমি ছিপ মারছিলাম। আবার একদিন বলে নাকি ওখানে বাঘ আসবে, আর ঠাম্মার তো আর বেরোচ্ছেই না। হ্যাঁ হ্যাঁ, দুই পাশে দুটো গাছ আছে, এরকম হেঁটে হেঁটে যাওয়ার, আবার ওই তার মাঝখানে পুকুর। কাপড়ের দোলা করে দিয়েছিল। হ্যাঁ, এখানে তো তারপর ওই মাটির ঘরের পিছনেই কি সুন্দর ওই ইঁদুর মাটি, ওইগুলো নিয়ে খেলতাম। আর দেবো প্রচুর হাত দিচ্ছে না, হাত দিয়ে না। বেশি হয়ে যাবে। আলু তো ওর জুড়িয়ে আছে তো একটা ওখানে। 2 পিস আলু দেবো বা ফুল করে। হ্যাঁ, একদম আলু দিয়ে না, হাত দিয়ে না। 1 কেজি দাও, হাত দিয়ে না। আর দেবো না না, ওইটাই খাবার লোক হবে না। ঠিক আছে, করে রান্না। কাঁকড়াগুলো তো শক্ত আছে না? জ্যান্ত একদম। এ বাবা, এই দেখো কিভাবে ওটা কামড়াতে মেয়ে যাচ্ছে। কাঁকড়া কিন্তু। ওটা মেয়ে হ্যাঁ, কাঁকড়া। কামড়াতে। এই যে কাঁকড়াগুলো কত বড় বড় কাঁকড়া। কাঁকড়াগুলো খুব ভালো কাঁকড়া। আগের দিন এনেছিল 100 টাকা করে, এরকম বড় বড়। আজকের ওই 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 রবির একাই এনেছে কাঁকড়া, তাও বেশি না। ওদের কাছ থেকে বাবা হাতে কিভাবে কামড়ে ধরেছে দেখো। ছাড়ো ছাড়ো। দেখ, ঘুরে কামড়াচ্ছে। খুব শক্ত কাঁকড়াগুলো। এইটুকু কাঁকড়া জোর খাটাচ্ছে দেখো। কাঁকড়াগুলো ঘিও হয়েছে খুব সুন্দর। শীতের সময় না এই চিংড়ি মাছ 25 টাকা সব বুঝতে বুঝলে, তাই একটা চিংড়ি মাছটা ভালো লাগে না, এসে কাঁকড়া ভালো। এই 5 টাকা বেশি দিয়ে 250 কাঁকড়াটা দেয় 30 টাকা দিয়ে। চাষি চিংড়ি এখন। চাষি চিংড়ি না উড়িষ্যা। উড়িষ্যা চিংড়ি উড়িষ্যার চিংড়ি খুব একটা ভালো লাগে না। ভালো লাগে না। জোর খাটাচ্ছে দেখো। টুপা মুনের কাশি হচ্ছে, জল গরম বসিয়েছো? হ্যাঁ, জল গরম করবো, তারপর সরষের তেল সারা গায়ে জ্বলতে হবে। সরষের তেল মেখে রৌদ্রে বসে থাকবে কিছুক্ষণ, তারপরে স্নান করাবে। পরীক্ষার আগেই মানে শরীরটা খারাপ করি। প্রচুর পরিমাণে ট্রিটমেন্টের মধ্যে থাকতে হবে মন। ঠান্ডা পড়েছে খুব ভালো মতন, সবার ঠান্ডা লেগে গেলে প্রবলেম হয়ে যাবে। তুমি পরীক্ষা রয়েছে তোমার। তুমি তো ভাত উনুন ধরিয়ে তো ভাত বসাতে পারতে না, ভাত করা হয়ে গেছে। না না, এই খাটের জন্য সব করবা। গরম গরম শীতকালে আর ঠান্ডা করে খেয়ে লাভ নেই। সে ঠিক আছে না, বলছি ভাত তো ছাড়িয়ে দিয়ে তো ফুটলা হতে আসবে। এই তো কাটাকুটি হয়ে গেলে বসে দাও। তরকারি থাকলে বরং গরম করে খাওয়া যায়, বুঝলে? হ্যাঁ, এই তরকারি থেকে যাবে সব। হ্যাঁ, দুবেলা খাওয়া যাবে। সব রেডি করে নিয়ে আর বসাবো। আর কাঠের জাল ধরিয়ে দিলে তো তাড়াতাড়ি হয়ে যায়। এখন তোর ফুল গাছগুলো দেখ কি সুন্দর হয়েছে, একটাও মরেনি। এখন কি করছো ওখানে? এই কই মাছ একটা খেলেই শান্তি। সব একবারে কেটে নিয়ে আর বসবো। চালানি মাছ বলে ওই না তো এগুলো? ওই নারায়ণপুরের মাঠের মাছ না, দেশি মাছ না? যে বৌদিটা ওই মূলো নিয়ে আসে না, ওরা সব আটলের মাছ এগুলো। 400 টাকা করে নিয়েছে। কত টাকা হয়েছে? 300, 120 টাকার কই মাছ। কাঠের জালে আবার এই কড়াইতে করে রান্না করবো। হ্যাঁ, কাঠের জালে তো এই কালো কড়াইতে না রান্না করলে তোমার সাদা কড়াইগুলো তো তোমার কালো হয়ে যাবে। তোলার ওর অত সময় নেই, কাজে অনেক টাকা কিনতে হবে।
এই কড়াইগুলো মা রান্না করতো কাঠের জালে আগে। বাবা এরকম কাজ দিলে ঠিক আছে। ফুলগুলো হাত দিয়ে একটা ঝাল দাও। এই ঝালটা ভালো না, ভালো। বারোটা বাজে নিলে এখন হ্যাঁ। ফিরে গেছে। বাবা স্নান করে রেডি। দিচ্ছি না মা, আর দিতে কখনো হয়ে গেছে, জল দিয়ে দেবো। আর দেবো মা? না 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 না। তরকারিটা নামানোর মতো হয়ে গেছে, এবার মরিচ বাটাটা দিয়ে দেবো। বাবা কিন্তু আজকে রান্নাটা করলো। একজন দিদিভাই লিখেছে যে কাকাবাবু জানে অনিমার হাতে রান্না খেতে পারবে না, ওই জন্য কাকাবাবু নিজেই রান্না করলো। তা হোক, তার মনের ইচ্ছা সে বলেছে। না ওটা আমি কোনো রাগ করি না। ওরা এই কমেন্টগুলো করে, ওগুলো পড়তে আমার ভালো লাগে। খারাপ টুপা ধনে পাতা দেবে তো? হ্যাঁ দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, ধনে পাতা দিয়ে দিস তরকারিটা কিন্তু দারুণ একটা সেন্ট দেবে। ঝোলার মারবো, একটু জ্যান্ত মাছের ঝোল থাক হালকা, তরকারিটা নামিয়ে দেবো এবারে। একটা খোঁজ খানি ধরো তোমরা, এতে রিক্স হয়। জ্যান্ত মাছের ঝোল কড়া ধনে তুলে দাও। পাতা দিয়ে, হ্যাঁ দেবো। কড়াটা একটু ধুয়ে নে আবার। গোটা জিরে দিয়ে দিলাম একটু। ঠান্ডাগুলো কাঁকড়াগুলো দিয়ে দেবো। লবণ আর হলুদ দিয়ে একটু জল দিয়ে ঢেকে রাখতে হবে না, ডিমগুলো তাহলে গোটা গোটা থাকবে। সুগন্ধের জন্য হলুদি আর কি দেবো? ভাল দিতে হবে। তোমার গাড়ি যায় সবজিগুলো দিয়ে দেবো। শুকনো থাকতে দিয়ে টুপা চচ্চড়ি কমপ্লিট। বাবা চলে গেলে এই ধরনের রান্নার হবে এবারে? কেন হবে না? তোমরা এই সবজি খাও না, এই হচ্ছে তোমাকে সবজি খাওয়ার দরকার, মনকেও খাওয়ানোর দরকার সবজি। নুনের জন্য জল গরম চা, তুমি চান করবে না? বাবার তো চান হয়ে গেছে। বাবার স্নান করুন পিঠ। এই থালাগুলো আবার রাসের বেলা দিয়ে কিনেছি, খুব কড়ির সুন্দর থালা। ডিজাইন থালা। কড়ির থালা কিনতে এগুলো ভালো লাগছে না? গেস্ট ফেস্ট আসলে তাদের এইসব থালায় দেবা, হ্যাঁ ওই জন্য তো নিলাম। ভালো হয়েছে। এসব রাখতে হয় না, লোকজন আসবে, কত লোক কুটুম্ব। আমার মনের এত ঠান্ডা লেগেছে, কেসে কেসে বমি হয়ে যাচ্ছে, সোয়েটার পরে নিয়েছে। ভালো ওষুধ খাওয়াবো এখন ভাত খাইয়ে। সারাক্ষণ মোজা ফোজা পরে থাকো মুনমুন, ঠান্ডা লেগে রয়েছে তোমার। একটু যত্নে না থাকলে হবে না, পরীক্ষা সামনে। তিনজনে বসবে। মনের অল্প করে ভাত দাও, ভাত খেতে চাইছে না মন। শরীরের জন্য এটা উঠে এই গেছে। যখন এই নতুন ঠান্ডা পড়ছে ওই সবার কালী পুজোর করে তখন আমার সর্দি লেগে দিল। নতুন ঠান্ডা পড়ছে না, সবার ঠান্ডা লাগবে। আর দিও না, তরকারি থাকবে, রাত্রে খাওয়া যাবে রুটি করে। খুব অল্প করে খেতে হবে সবজি, কাঁকড়া। দারুণ টেস্ট হয়েছে সবজি। ভালো লেগেছে? আর এখন এই যে নতুন সবজি না, এরকম চচ্চড়ি করলে এটাই খাওয়া যায়। এখনই খেয়ে নিতে হবে, এরপরে ফুলকপি মূলো টুলো আর ভালো লাগবে না। না, তখন আবার চিংড়ি তরকারি একটু এইটা ভালো লাগবে। ঝিঙে, কুমড়ো, তোমার দেখিয়ে বলছি। সেইখানে সব নিয়ে তো ফেলো। আমিও আজকে বাবাদের সঙ্গে খেতে বসে গেছি।
মন ভালো লেগেছে চচ্চড়ি? কাঁকড়া চচ্চড়িটা দারুণ লেগেছে। কাঁকড়া পাতি কাঁকড়া বা গোল কাঁকড়া ইয়ে কাঁকড়া একটা তরকারি দিলে সেন্ট আলাদা। আর নতুন মুলো তো দুর্দান্ত লেগেছে। আমি মুলো খাই না। খাই না বলতে নেই, সব কিছু খেতে হবে বাবা। ধরতির বুকে যত সবজি হয়েছে সবই সবজি খাওয়া উচিত, তাহলে শরীরটা ভালো হবে। মন কি খায় জিজ্ঞাসা করে তো। খাই না আর কখনো বলবে না, ঠিক আছে? আমি কি খায়? বেগুন খাই, আলু খাই। ও তোমার তো কাঁকড়া পড়িনি। পড়েছে নেবে না? না চচ্চড়ি আর নেবে না? না থাক না। রাতে রুটি দিয়ে খাবো। ফুলকপির তরকারি এটা খেয়ে দেখো। খাবো চচ্চড়ি শেষ করিনি, চচ্চড়ি যা লেগেছে তাই তো এটা আমার বাদ দিতে ইচ্ছে আছে না, আমি পুরোটা খেয়ে নেই তারপরে। সত্যি খুব ভালো ফুলকপি লেগেছে। আরো ভালো লেগেছে, খেয়ে দেখো। তুমি তো খাচ্ছিলে না। সব কিছু খেয়ে সব কিছুর মজা নিতে হয়। আর এই মূলগুলো কিন্তু কচি মূলো। মুলোটা দারুণ লেগেছে। রুবা তুমি খেয়ে দিয়ে হাতে মলম লাগাবে। হ্যাঁ কত মোটা, চিন্তা করো হ্যাঁ, কিরকম হাট হয়েছে দেখেছে রে। ওই একটা ঠ্যাং বড় ছিল নিলাম আমি। রুবা তুমি কই মাছের কাঁটা ছাড়িয়ে দাও অনিমা এই ইয়েকে মনকে। কি আবার কাঁটা? এই কই মাছের কাঁটা কিন্তু খুব মারা। কই মাছ সবাই খেতে পারে না তো, কাঁটা খুব রিস্কি। আমার গাল থেকে পড়েনি এই কাঁটাটা। খেতে দাও। একটুখানি কাঁটা। ছাড়িয়ে দাও সুন্দর করে ওকে, কই মাছটা খেয়ে বলো কেমন কাঁটা যেন না হয়েছে? থাকে। ওষুধ খাওয়াবো না? ফুলকপি আর কই মাছ এও কিন্তু দারুণ হয়েছে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সবাই কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। টাটা। নমস্কার।